উনি আর ইয়ে ছিল, আরে তোর লাগবে তুই নে, কে কি নিচ্ছে না নিচ্ছে না। হেলমেট সরা, কিন্তু আমাদের ঘরেই পেয়ারা উঠেছিল, আর এখন ওরা এলো। এই আমাদের ছোট চলে গেছে কয়, আমি তো পালিয়ে যাচ্ছিলাম একদিন। ছোট পেয়ারা চলে গেছে, ও তো অল্প কাটা একসঙ্গে এসছি মানে। মটরশুঁটি 15 টাকা দাম লাগাচ্ছে, মটরশুঁটি 15 টাকা দাম লাগাচ্ছে, বলো বলো, বিখ্যাত ছুটি আছে 2040 50 টাকা নিয়ে আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছুটি নেই, কত করে ছুটি? এটা নেবো না ওইগুলো নেবা? তোমার কত? 25 টাকা, হ্যাঁ ওরা 18 টাকা বেচতে তুমি 25 টাকা নিলে হয়। 23 টাকা কি না খেয়াল থাকো ওখান থেকে নিই, ঠিক আছে? হ্যাঁ খানা হবে। ও খারাপ না, 18 টাকা করে বেচে তুমি পরে বেচো। আমার কাছে নিয়ে এই মা সংগ্রহ দিতে হবে না মা, এই দিতে হবে না, হয়ে গেছে মা, তো ভালো জায়গা আছে, শুধু দাঁড়াতে ঢুকো মা, ভালো জায়গা বলছে না আপনি তো না আপনি খোলা সামনে থাকে। এ 17 টাকা না তো, 17 টাকা মকাই নেই রে, ইয়ে হয়ে যাবে। মকাই 70 টাকা, 70 টাকা ছুটি 4 কেজিতে কত দাঁড়াবে? 1 কেজি দাঁড়াবে দেখে নে, 4 কেজি 70 টাকা, বুঝলি? কোথায় গেল ছোট? একটা বড় ক্যারে দাও তো, দুটো শুটিং 4-5 তোর ব্যাগ নেই? হ্যাঁ ব্যাগে নিবি আবার কি? ওই 50 টাকা আর এদিকে 70 টাকা। হ্যাঁ 120 টাকা। বাদ দিতে 50 টাকাটা তোমার। ছুটে 5 কেজি করে নিয়ে এখন কেজি পিছু আগে বাড়ি তাই না? 8টা মূল্য এই তো সিজন পড়ার কোথায় পাবো মাছ ছুটি? খেয়ে নাও না প্রতিদিন আমাদের যে তরকারিতে ছুটি, যে তরকারিগুলি হেভি লাগে, কোরকুলে গেলে আর ভালো লাগবে না, বুঝলি? ছুটি বেশি কোরকুলে গেলে ভালো লাগে না, বেশি যতদিন থেকে ততদিন ভালো। ডবল কেনে হয়ে যাবে। পালিয়ে যাবো? গায়া গায়া গায়া
হ্যাঁ নাজিম নিয়েছে খালি করলো তো হ্যাঁ মনে হয় এটা ছেলে মানুষ নাকি 21 কিলো লাগবে কত করে সুনীল 21 কিলো সুনীল এই খাবা খাবা এই খাবা সাড়ে 19 ভাই সাড়ে 19 দি এই কথা বললো পয়সা এই ইব্রাহিম 47 টাকা করে সাড়ে 19 কেজি আর 21 কেজি জানে ধনিয়া পাতা আগে কি বলছে দাও তো ছানে আসি আর নেই বিয়ারা আর অল্প করে বিয়ারা আছে কখন পাবে বলো দিলাম করে বিয়ারা আছে একদিন পাবে মাছ তো কেমন কইতা কয়েক ব্যাগ বিক্রি আছে লিখাচ্ছে নিয়ে আসবো পয়সা তো লিখাচ্ছে না না দুধ চা নিয়ে আসবি লিখাচ্ছে নিয়ে আসবো লিখাচ্ছে 10 টাকা শাশুর কাছ থেকে নিয়ে আসবো হলেন তো করে হ্যাঁ শাশুর কাছ থেকে নিয়ে আসবো না কার কাছ থেকে নিয়ে আসবো এই কাছ থেকে লিখাচ্ছে নিয়ে আসবো শাশুরটা ভালোই হয় শাশুড়ির চা ভালো কিন্তু শাশুড়ির ঝাঁজ বেশি এখন ঝাঁজ কমে গেছে মানুষের অবস্থা এখন ভালো থাকে না রবিবার দিন বিকালে নিয়ে আসবো 1 কুইন্টাল আমাকে কালকে যা লস করালো তোমাকে করালো আমার মাথায় বস, তুমি আমার মালটা ধরে নিয়ে নিলে। হ্যাঁ এবার কি হয়েছে বলো তো এরা বলছে 5 কুইন্টাল মাল নিয়ে আসছি এবার এদের গাড়ি সেই চাষ শেষ এরা ঢুকেছে 9টার সময় হ্যাঁ হ্যাঁ তোমার মালটা চলে যেত বিকেলে এই মালটা তো পুরোটাই চলে যেত কম বেশি যাই হোক তাহলে তোমার মালটা হয়তো আসলে বিকেলে কমে চলে যেত এদের কমে ফেললে তোমারটা নিত না হ্যাঁ এরাও ঢুকিনি তুমিও ঢুকিনি বিকেলে না কিন্তু খালি মালই যখন যায়নি। ঢুকে দাও না ফোন করলে না যে টাকা নিয়ে আসো আমি তো বাড়িতে মাল এরা ফোন করছে আসছি 8টার আগে ঢুকে যাবো 8টার আগে ঢুকে যাবো এই ফোন করেই যাচ্ছে যে মাল ঢুকেছে 8:30টার দিকে ট্রেন চলে যাওয়ার পরে এবার সন্ধ্যাবেলা যদি আমাকে ফোন করে দিতাম নিয়ে চলে আসতাম তো মাল বাড়িতে তো যখন ওরা আসবে না বলছে তখন 7:30 বাজে আমি তো ওর মধ্যে কি করে আসবে 8 বাজে যাবে ট্রেন যেটা নোটটা ভালো দাও একটু 20-25 টাকা করে কিনা আমার 35 টাকা নয় করে এরকম 35 টাকা করে 35 টাকা বাগান থেকে কলেজ কোথায় কালীগঞ্জ না কলেজ কোথায় এই দিক থেকে নিয়ে এসছে 100 কিলোমিটার রাস্তা বললো পলাশির ওই দিকে গোল মালগুলি ভেঙে ভেঙে নিয়ে এসছে দাঁড়িয়ে গেল তো যা বস্তার পয়সা দেবে ছোট 10 কিলো 10 কিলো আমি 10 কিলো বস্তা
আরিফ কাকা নড়ছে কই ধনেপাতা ধনেপাতা নড়ছে কই যা ও ইয়ে ইয়াসিন ছোট ছোট পাতা চলবে দেখো অল্প করে বেশি বছর পড়বে কিন্তু এখনো 6 পেটি আছে কপিটা হচ্ছে পরের মাল ঝাড় দিয়ে যাবে হ্যাঁ বেচিতে কত করে প্রথমে 50 45 মোট লিখেছে জেনে যা 1880 আজকে আর ওদিকে 600 2480 টাকা কিছু দিয়ে যা আর কিছু দিয়ে যা 100-150 টাকা পড়ে আছে না তুই আগের দিনে মালের বেশি করে পয়সা নিয়ে আসবি হবে আমি ভাইকে বলি কি আমার এক সপ্তাহ টানাটানি যাবে এক সপ্তাহ বলো না এই শালা সে কিস্তি নিয়ে মাথা খারাপ কিস্তি লোন নিয়েছে তাহলে কিস্তি দিতে হবে না ওইটা নিয়ে তো মাথা ওইটা দিনে তো টান লেগে যায় আচ্ছা গাড়ি আসছে আমার তো বুঝি দেবো 55 রাজু মাঝি সুপার পেয়ারা আছে বলো 10 কেজি নিবে 10 কেজি 10 কেজি 5 কেজি যাবো তাই দিব চাষিরা এখানে মাল বেচলে সপ্তাহ পর্যন্ত 10 কেজি তোমার পাউডার তাই দেবো 10 কেজি বলো 10 কেজি বলো রাজা পেয়ারা বলো মালটা কিনছো আল্লাহর নাম নিয়ে ভালো করে বেচো না দেখ 2 পয়সা হয় আরো হ্যাঁ আরো কি বেচে তুমি একটা ব্যাগ ভালো কিছু কাটি নাও বিস্কুট ছিল গো ভালো বিস্কুট দাও পড়ে ওটা এখন কাছে পালিয়ে যাবে বলো বলো চা খাবো কে বলো ও দাদা চা খাবো কে বলো এরা আমাদেরকে সঠিক খবর দিতে পারতো যে আমরা এই মধ্যে ঢুকছি তাহলে যে মাল নেই তার গাড়ি ছিল 4 টাকা বাকিও দাঁড়াতে বলতাম 7 টাকা 8 টাকা কেজিতে মাল মেজদা ক টাকা গো মেজদা আমার 21 কিলো পেয়ারা মন্ডল কাকা পেয়ারা 990 টাকা দিয়ে কত করে 47 কম করে 5টা বিস্কুট দাও খাই 5টা বিস্কুট দুটো দাও ও 10 রবিবারে আসবো আবার সরস্বতী পুজোর আগে আমার পেয়ারা ঢাল আচ্ছা নাও খাও আমি চা খেয়েছি তো খাও খাও এবার তো চা খাওয়া চা খেয়েছো 40 টাকা পেয়ারা কিনছি। ভাই একটা ব্যাগ নিয়ে গেছে বিশ্বজিৎ ফুল নিয়ে আসবে ওকে নিয়ে দেবো হ্যাঁ আমার 4-5 নাই 990 বললে কত বললে ভালো করে 990 টাকা এ শুইলে বাকি পয়সাটা দে তারপর ভেতর ভোরবেলা আসবে তো সত্যি চালাবে আমাকে ফোন করে ব্যাগ খালি করছি দেখ একসাথে পেয়ারা হয়ে যা এটা কত ঘোষের বাচ্চা আরে ঠিক আছে 100 টাকাও বাংলা 100 টাকা ও সহ্য করে হ্যাঁ আমি তোকে দিয়ে দেবো তো ওই মাল পাওনি তোকে সেটে বাগান থেকে গিয়ে মাল নিয়েছে তার মর্যাদা তো রাখতে হবে আরে ওকে তো আমি 100 টাকায় বলেছি যে তুলে দিতে হবে সেটা আমি তোমায় দিয়ে দেবো সেই 100 টাকা সে ব্যাপার নাই সেদিন কোনো ব্যাপার নাই ওর টাকার দরকার বলি তো বারবার করে ফোন করছে তো কতবার ফোন করেছে বলতো যদি আগের মতন হতো তাহলে ওর ফোন করে কত টাকা দিত হ্যাঁ আনলিমিটেড যদি না হতো হ্যাঁ ব্যাগটা দিয়ে ভাগো
এই ব্রিজে দেখতে রে এই সাগর সাগর ভাই বাবা চালান করা হয়ে গেছে। গয়ার সাথে কত দাম হলো? আমি কাটলে নরম হয়েছে করে এখন কি আর নরম হবে না। হ্যাঁ কার এটা এক মাসে এই লে করা তুমি করে দেবো ভালো স্যার কাছে আসবি না কাছে আসবি না কাছে আসবি না বেরো তুই সরা দাও করে দাও না 38 টাকা দাও 40 টাকা লিখে দাও। 38 টাকা আমি 38 টাকায় কিনলাম একজনকে এটা পাঠাবো নিবি না তাহলে আর সাইজের মাল আছে রে সাইজের মাল আছে নয় দেখো কেউ দাম বলে কি তারপরে নিবা তুমি। 6 টাকা করে দিলে সকালে শীষ শাক দুদিন বাদে ভাঙতে পারতে সরস্বতী লাগে। দুটো মটরশুটি দিয়েছি। 50 টাকা লিখে দাও 50 টাকা দাও সব করে 50 টাকা বললো যখন দুটো ইয়ে হ্যাঁ 5 টাকা নে তো
বলো এই 5 কেজি আছে 200 টাকা বলছে 220 টাকা আছো 20 টাকা দিবা যেরকম দেখছেন ওরকমই হবে মাথা নিলে এই জন্য কিছু একটা ভাই বলো পেয়ারা 45 45 45 45 45 মানে একদিন যাও দেখি এই ওজন আছে 21 কেজি ওজন আছে পাকায় রাখবো না এই কুলি কেজি এই কুলি পাকায় বেড়ালে কেরেলা এ খেপা খেপা পড়ে যাবে তো ধরার পর দাম 40 টাকা দাম কত যেটা 40 না না বেশি পেয়া দিই না এবার তুমি মানে ওই ভাগ রেখে শুয়ে থাকো গা আর এখানে কোনো কথা হবে না এখানে যদি 70 টাকা কেজি হয়ে যায় আর তোমার কিছু করার নেই আজকে মানে অন্য গাছেরও বড় বড় পেয়ারা টাকার একটা মাল নিলাম না তোমার তাহলে তো তোমার একটা মাল দিলাম তো এই 900 টাকা দাও 21 কেজি আছে 20 কেজি দাম 900 টাকা তোমার কাছ থেকে নিব ঠিক আছে খারাপ ভালো পচা ভালো যা আছে আমি সব জানি না 200 টাকা কমাই দিবা তুমি বুঝে নাও কা ওই ভেতর ও যখন কাটা যখন যাও ওখানে যাও ফাঁকা যখন যাও খান নয় ভালো মাল ভালো কেজি আছে আসো আমি নিব 20 টাকা কিলো আছে 20 কেজি পাকায় কিছু হবে 20 টাকা কিলো আছে 20 টাকা কিলো আছে এই না আগের থেকে অনেক কথা বলছিল আমি মনে হয় তাকে ঘুরে আসি ঘুরতে গিয়ে দেখতে গেলাম पाँच के जी माल में हो तो 5 के जी माल में हो तो কারমাল কারমাল पैंतालीस 47
48। সব 47, হ্যাঁ সব 47, একটা শুধু 45। না না এটা 48 হয়েছে তো। কাদের? এই হরি এই সুনীল নিল 47। না 48। ভাইপো বড় ভাইপো ও বড় ভাইপো পাকাটা কত হয়েছে? পাকাটা 240 টাকা। 240 টাকা। 30 টাকা। পাকাই তো ভালো। পাকাই ভালো তো দেখি। কত টাকা মার হয়ে গেল? হ্যাঁ। কালকে রাত্রিরেও যদি আমাকে ফোন করতে 7টার সময় তাও আমি চলে 7টার আসি। সময় তাও বাসায় যেত। আমি চলে আসি। আরে এরা ভরসা ফোন করছে, ভরসা দিয়ে যাচ্ছে, আসছি মাল ঢুকছে। এই না আমরা পুজোর বারবার করে দিত। লাস্টে জহর কত করে দাম হয়েছে কৃষ্ণ পেয়ারা? কৃষ্ণ পেয়ারা 52 টাকা জহর। টুম্পা টুম্পা 255 একটাই দাম। পেয়ারা খুব দামি মাল, দুই একটা যদি পাখি খাওয়া থাকে ভিতরে দেওয়ার বাকি থেকেও দেখি না। তো হয়। সেদিন মানে 50 টাকার মাল। ওই সাধন নিয়ে গেলে প্রায় আমি টাকা বলতে এই দাম বলছে। প্রায় 4-5 টাকা পাখি কিনি। আমার পেয়ারা থাকো। না না তোমারই ভুল করে তো খেতে হবে না। এ ছুটির দাম না ভাইপো? ছুটি কত? 2 কেজি? 2 কেজি ছুটি কত নিব? ভাইপো ছুটি কত 2 কেজি? আগে করলে সেটা খারাপ ছিল। মালে করে পাকে তো তুই একটা দিতে পারবি, তাও ভুল করে 5 টাকা পাকা দিতে পারে। ফালতু পাকা দিতে পারে। 4-5 টাকা হলে মেনে নেবো, দিতে পারে। বাকি দেখা যাবে। ভোরে 50 টাকা করে গেছে? হ্যাঁ? আজকে 50 টাকা গেছে? হ্যাঁ, 55 টাকা গেছে কি? হ্যাঁ 55, 50। তাহলে আরেকটা আগে আসতে হলে আমার আরেকটু আগে আসতে হলে পড়ে যেত। 220 আজকে নাই? যাবো না। এরকম ব্যাগ, হ্যাঁ নতুন ব্যাগ তোমাদেরই। আমাদের না ওই 50 কিলোটা না, 30 কিলো। সাড়ে 8 কিলো 55 টাকা করে কিনে নিলাম। পয়সা গিয়ে হচ্ছে নিমাই 8.5 কিলো নিমাই। কোন নিমাই? আমাদের কামাতে বসে তুমি দেখা দিলে অনেক মাল বিক্রি হয়ে গেল। পঞ্চাশ কিলো 55 করে তোমার দাম হয় 1540। তাহলে এখানে 10 টাকা কমে 1530 আর 5.5 কেজি 30 টাকা নিমাই নিয়েছে তো মনে হচ্ছে। দুটো 10 টাকা নেই তাহলে সারাদিন আসবে 10 টাকা এই 180 টাকা ভোরদের কুল। কে নিল? মাঝে মাঝে
যখন খাবি না তুই যখন খাবি তখন আর পা দেখবি কে নিলো? কি হয়েছে এক তো বলে কফি দিবা গ্যাস মাস করে পুরো পয়সাই নেই। 180 টাকা একটু, তাই তো? এই 180 টাকা দা আমার পুরো পয়সা নেই। এই 900 টাকা দা কত রেট? হ্যাঁ ছকে দি। এই ছকে দি হাসবো ছকে দি গো। বলো লাগাও সব ঝামেলা এই হরি না 280 টাকা জমা বারো 13 14 16 17 18 ওটা হালকা হবে আর কত নিবা দেখে নিয়ে যাও আরে তোমার জায়গা কইটা আরে এইভাবে ধরে ধরে 10 কেজি হয় জায়গাটা নিয়ে আসি দাঁড়াও মাপি 5 কেজি করে তোমার মাপে না ওই ব্যাগটা মেপে রেখে ওই ব্যাগটা মেপে রেখে দিতে হবে আমি ঢেলে দিই যাবো কি আছে সাইকেল চাই ভেবে আছে ও তাহলে এদের বসো আরে একদম ঢেলে দিচ্ছি নিয়ে যাইনি ব্যাগ নিয়ে আসছে ব্যাগ নিয়ে আসছে তার ব্যাগ এভাবে জায়গা নেই জায়গা নিয়ে আসবে জায়গাটা আমি ঘুরছে দেখো ফুলেরটা নিয়ে নাও দৌড়াও 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 এই 900 টাকা দিয়েছে ইব্রাহিম লাস্ট কার্ড পড়ে গেছে এই মসুরের পাতা 10 কেজি 100 টাকা তপন নবদ্বীপ 15 কেজি নিয়ে না 15 কেজি নিয়ে না
না 10 কেজি নাও 10 কেজি নাও 10 কেজি নাও ভাই ব্যাগটা দিয়ে যাবে জানো যাও তো ব্যাগ নিয়ে আসো যাও তো পাশে দাও আর মধ্যে দাও কত হলো 1 কেজি 400 1 কেজি 200 1 কেজি 200 20 টাকা 1 কেজি 200 ব্যাগটা ওজন কত না 50 গ্রাম 50 গ্রাম বাগাবে এই 100 টাকা দিয়ে দিলাম কেটে দিও এই 100 টাকা দিয়ে দিলাম এই 100 টাকা দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে 100 টাকা তো মনে আছে যাও ঠিক আছে দাও 20 টাকা দাও হিম্মত লাগাও ধনিয়া পাতা অল্প কটা আছে দাম দিয়েছে ঠিক আছে 11 কেজি দাম 405 টাকা দিয়ে 10 কেজি পেঁয়াজ 405 টাকা দিয়ে 10 কেজি পেঁয়াজ 450 টাকা ভাই তাহলে 1 কেজি লাভ হয়ে গেল সে পরে বলতে আমার 1 কেজি ধরতে কই কম গেল যখন দিদি ছুটি 10 কেজি বলদি 10 কেজি এই বসে দাও ইয়ে, লম্বা ছুটি কানে ওই দুটো ছেলে ভালো হ্যাঁ ওগুলো ভালো এই ওই আজকের কতটা হলো বাদ দিয়েছি কতটা আজ 3 কেজি 800 বাদ দিয়েছি অনেক বাদ দিয়েছি 50 কেজি 800 হলো 52 কেজি চাল দাম দিয়েছি ঠিক আছে আচ্ছা তো কালকের কতটা দিয়েছিল 16 কেজি 16 কেজি ওটা বাদ ছাড় দিয়ে বাদ দিয়েছিস না বাদ দিইনি এখানে 2495 টাকা এখানে 320 টাকা বাদ দিই 2455 2500 টাকা থেকে 5 টাকা কম তোমার ছেলের কাছে সব হিসাব আছে তো এখানে বেশি হিসাব করতে হলে গন্ডগোল হয়ে যায় এখানে হিসাবটা পাঠিয়ে দিই সবাইকে তুমি একা বলে না আইডিয়া করে আরে 2175 টাকা দিয়ে 25 30টা খরিদ্দার সব ওই মোবাইলে হিসাব পাঠিয়ে দিই কালকে ছুটির দাম কত হয়েছে তাহলে ছুটির দাম হয়েছে 2080 টাকা আর 2080 টাকা বাদ দিয়ে কত হয়েছে দেখ ওই তো বাদ দিই মোটর উপর 320 টাকা বাদ দিলাম দিয়ে কত হলো বাকি আছে 415 টাকা আরে 415 টাকা ধরতে হবে সব ধরতে হবে না হিসাবে গন্ডগোল হবে তুমি তারপরে তুমি যাবে দাও না 2175 না না 1700 কত 2175 টাকা দাও আবার 2000 টাকা দাও হ্যাঁ কত কমা যাবে না লাভ হচ্ছে মানে না লাভ হচ্ছে না 1800 1900 যা দেবা মোটা অঙ্কের টাকা দাও ওই খুচরো খুচরো নয় 1900 1800 বাবা লোক মোটামুটি মানে মিল করে টাকা দাও টাকা 2000 1500 আর 300 টাকা দাও না না 300 300 টাকা দিলে কাল মালের দামটা হবে কি 300 টাকা 2080 টাকা দেখ না না 300 টাকা দাও 1700 কি করে হবে আরে আবার দেড় বেড়ে যাবে আরে আমি জের বাড়বে তো আমি তো পাবো পয়সা কালকে 2100 টাকা তো মালের দামই হয়েছে 16 টাকা 320 টাকা পাবো তো আমি হ্যাঁ। 2 টাকা করে দাম দিলেও হ্যাঁ 320 টাকা পাবো এই হিসাব করো কালকে মালের দাম হচ্ছে 2100 টাকা মালের দাম হয়েছে 2080 টাকা বিয়োগ 2080 320 1760 টাকা কালকে মালের দামই হয়েছে 1760 টাকা 320 টাকা বাদ দিয়ে তুমি 1800 টাকা দাও এমনিতে 415 টাকা পাবো হ্যাঁ 1800 টাকা দাও হ্যাঁ 1800 নাই এটা সব কর ওইটা ওইভাবে হিসাব হবে না ওইভাবে হিসাব হবে না হিসাব হবে, ধর। ওইভাবে হিসাব হবে না 1800 টাকা দাও দিদি ভাই আমি হিসাবে আমি আরে দে না আরে না গো হিসাবে মিল হবে তোমার সাথে তো হিসাব হয় না হিসাবে তো খুদে কাছে বুঝে নিবা ক টাকা পাবো আগের দিনের একটু ভুল হবে না তুমি 1800 টাকা দাও কি বলবো বলো তো তাইলে হ্যাঁ
তুই দিনে দিন হিসাব করে দিনে দিন পয়সা দিনে দিন হিসাব আরে দিনে দিন যেটা হিসাব দিয়ে দেয়। যেটা দিবি। ওইভাবে হয় না গো। না যে 280 টাকা ছিল তোর বাড়ছে কেন তাইলে? কোথায় বাড়ছে হ্যাঁ 415 টাকা হয়ে গেছে, 800 টাকা জমা কর। আগে 10 মিনিট ছুটি। 10 কেজি ছুটি মনে কথা অল্প করে আছে, একজন পাবে। আর অল্প করে আছে। আরে 50 টাকা মানে কথা বলা যাবে না। 50 টাকা মানে ইয়ে হবে না, 50 টাকা মানে কি আর বাচ্চা না বাল 19 টাকা পাতা। 60 টাকা বেশি। আচ্ছা এই 5 মিনিট ইয়া শুনি 5 মিনিট মানে টাকা ছুটি ও ছুটি মারলে সুপার ছুটি আইবে এক কেজি 700 আছে 35 টাকা না 60 টাকা বিক্রি খুচরো রেখে দে, দেখছি। যা আছে আছে 1 কেজি 760 টাকা নিবা তাই হোক তাও আমাকে ফেলতে পারবো এরা নিচ্ছে না, দুটো করে খাতে চলে যাচ্ছে। এই দুই সবাই খাতে চলে যাচ্ছে। হ্যাঁ গো, আমি বলছি না না, ওটা বলছি না, এটা এটাই করছে। আমি বলছি তো কেন আসলো, নিচ্ছে খাচ্ছে। যে দুধ হলে বেটা আরো দুধ এই কালকে কুটি কাটে আইতে না দেখে বলছে পিয়ারা বাটি দে কাসুন দে আমার কি আছে কাসুন তোর মতো করে দেবো দাদা জলদি এই মশলা কাসুন দি ছোট মশলা
ছোট মশলা কত করে কত 10 টাকা কত ধরে দে ভালো হয় ধরে দে বুঝছো হ্যাঁ এমনি পাতা যাবে এখানে আচ্ছা এমনি এটা দিয়ে বেঁধে দিলাম হয়ে 55 টাকা 55 মকাই সারা মেশিন এই 15 টাকা নে তো সেই জানাই তো ভালো এখন 5 টাকা কয়েন 3 টাকা নয় কত ছুটি কি বলছো 15 টাকা নাও কিসে ওই যে নেই ধন্যবাদ 1 কিলো আরে ক্যাডি দাও 15 60 টাকা দিয়েছে আরে ক্যাডি দাও না 2 কিলো সেটা বলতে আরে ক্যাডি দাও ছিঁড়া নেই রে সব আটা মেরেছি আমি কাজে বসে বসে যত ছিঁড়া ছিল এই একটা ছিঁড়া আটা করে দিয়েছে না আমার মামা একজন লটারি আছে তুমি যত ছিঁড়াই নোট দাও ও কিছুক্ষণ তোমায় দিলে পুরো একদম ঠিক থাকে কত 5 কেজি না হইলে তো ছুটিটা ওজন করলে নিলে না এটা রে 30 টাকা গাজর নে তো ছোটদের গাজর এই আলু তার কাছে 15 টাকা নিবি সব বলো এগুলো চাটনি হবে এগুলো ভালো হয় না না 15 টাকা নিলে 15 টাকাই দাও 15 টাকা এই না 15 টাকা তো গাজরের আপনি আজ 15 টাকা নিব বলে কি ছুটি বলে ছুটি আরে 20 টাকা বলো আগে পয়সা আছে আগে পয়সা নেই মশলা পাতালি ভিড় কিলো
কতটা আছে? 1 কেজি 200। এই যে ছুটি 30 টাকা গাজর 30 টাকা নিয়ে নাও ওরা বাজার সব করে নিয়ে এবার দুটো বাঁধাকপি দেখে ব্যাস এই মসুরা ধনে পাতা 10 টাকা লুটপা। হ্যাঁ কতটা? 10 টাকা মসুরা ধনে পাতা 10 টাকা দুটো উঠবে হ্যাঁ তোমার 10 টাকা কিনে নাও আর আর 10 টাকার বড়টাকে জিজ্ঞেস করো 5 টাকা দাও। 1 কেজি গাজর 1 কেজি হ্যাঁ ছুটি। হ্যাঁ গাজর কত আর ছুটি কত? ওই তো ছুটি 20 টাকা। এও খুচরো লেখা যায় কত লিখবো? আর একজন লিখেছে হ্যাঁ কত লিখেছে 700 টাকা হালিম দিমা হ্যাঁ দেখেছি এর আগে যে দিয়ে পয়সা দিয়েছে হ্যাঁ 30 টাকা দিয়েছে। 2 টাকা দিয়েছে 30 টাকা 30 টাকা। তুমি ভোরবেলা বলে তুমি ভোরবেলা চাষি দিইনি জানো ভোরবেলা বলে 10 টাকা বলতে 15 টাকা কম বেশি না এই শুনো তো একটু 5 টাকার এই লেখ রে 130 টাকা লেখ যাও সরো কত ধরলে ধরে ধরেছি তুমি দেখো হিসাব করে দেখে নাও এই ওটা লেখ 60 টাকা লেখ কার মশলা তুমি যাও বুঝতে পারলে ওটা লেখ 19 কেজি পাকাইলে 19 কেজি পাকায় আর সেদের আরে এর হচ্ছে 7.5 কেজি পাকায় এ বুঝে নিও ভাই এত অঙ্কে কাঁচা হলে হয় এই চালান করো এই দেখো এই হচ্ছে একাটি তুলবে বারবার লিক থাকে একাটি করি তো চামড়টা আরে লিক আবার দেখছি মাঠ থেকে নিয়ে আসো মাঠ থেকে আরো দিয়ে এভাবে বেতন নিয়ে আমরা একাটি আরে বিশাল বড় ব্যবসা প্রচুর টাকা মাল কিনে আরে ভাই মাল দাও দুটো কিনে রেখে দিয়ে আসুন এখন আর দুই পর নেবে ঘুরে যাচ্ছে জানা আরে 100 টাকা ধরে থাকে হ্যাঁ 5 টাকা 5 টাকা পাবে কিসের গাজর নিন গাজর আমার ধনে কতটা দেখো যেটা মাছের চড়া মহিষরা দুধ দিয়ে তোলা আছে দেখো মনে হয় প্রথম মাছের চড়া তোলা আছে এ নাও আমার নাম হচ্ছে আফিরুদ্দিন সরকার
লিখলি 7.5 কিলো 8 টাকা করে 60 টাকা, 19 কিলো 7 টাকা করে, এখন 33 টাকা 130 টাকা। তোমরা 3.5 কেজি 50 টাকাটা কিনেছিল, হ্যাঁ 3.5 কেজি মানে সুমিত্রা 240 টাকার নগদ, হ্যাঁ 240 টাকার নগদ, তাই তো? 240 টাকা 20 কেজি 12 টাকা করে। ব্যাগ নিয়ে গেলে আমার ব্যাগটা নিয়ে আসবে, আলুর বাজারটা করে নিই। বুঝবা? ঠিক আছে 7-8 কেজি মাল তাহলে দিয়ে দিবি। দিচ্ছি তো 12 টাকা করে দিচ্ছি, তুমি বলে 10 টাকা দিয়ে দিতে, 12 টাকা তো দিচ্ছি। আমি বলেছি কি যা বাজার দেবে দিতে হবে হ্যাঁ ফালতু বলতে পারবো না। তুমি বলে 10 টাকা দিয়ে দিতে, সেখানে 12 টাকা হয়েছে, আর এই অল্প কটা এই গোটা কি হবে? 7-8 কেজি মাল। 10 টাকা 20 টাকা দুটো হয়ে যায় তো, লাস্টের 7.5 টাকা। হ্যাঁ তা বাজার যা হয়ে গেছে। এই মালটা হচ্ছিল না, এই মালটা হচ্ছিল, ওই মালটা ভাই 55 টাকা দাম, ওই এক জায়গায় পাঠাবো ওইটা ভাই। তুই নিবি? এই মোট কত কেজি হলো? 40 টাকা ভাই গেল। 3.5 কেজি 20 কেজি 40 টাকা 10 কেজি 2 কেজি 40 টাকা হবে, তুই যা নিলে 43 কেজি মতন হয়েছে। বাগান থেকেই আসছে রে বাবা। 1 2 3 4 435। পাবো না, রান্না করবা, এদিকে আসো, রান্না করবা, বুঝেছো? এই 10 কেজি 480 টাকা নে তো, এই 480 টাকা প্লেট নিয়ে নাও, 10 কেজি 48 টাকা প্লেট নিলাম। 45 টাকা দে। না না 50 টাকা দে। আরে ছুটি 20 টাকা করে দিবা? দে 460 টাকা দে। কোথায় গেলে? হ্যাঁ কি হয়েছে? ছুটি 20 টাকা করে দিবা? কে 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 কি আছে? কোথায় গেল? ওর শান্তি রিচার্জ করে দিলাম, সমস্যা রিচার্জ করে দিলাম। একটা একটা করে তুমি ওখানে সাদা হ্যাঁ
বিনগুলো বিক্রি করতে বিনগুলো ইব্রাহিমকে বললাম কালকে হ্যাঁ ফটোফটো একটু পানি দিয়ে ফিস খুশি 50 টাকা 200 গ্রাম ব্যাগ আছে মকাই 50 কেটে কেটে কত লিখবো? লিখতে লিখতে তোমার মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ কত হলো আচ্ছা 10 কেজি 480 টাকা। আরে কত হবে বেশি হবে না এরা হ্যাঁ 48 করে হলো 480। 48 46 বলেছি দেখো দাদা কি হ্যাঁ বলছে, দেখো ভালো করে আমি জানি না তো কত ফেলবো এটা 20 টাকা মকাই আবার এই 460 টাকা 460 টাকা মাসি বলছে 15 টাকা দাম দেবো যাবো তাই না নিয়ে যাও এই মকাই 8 কেজি লে 8 কেজি 5 টাকা কত করে 15 টাকা 15 টাকা হ্যাঁ এই 10 কেজি করে 9 কেজি লে তো 36 টাকা করে দাও কত জলে এটা 8 কেজি পাকায় না সুবিধা ধরো 8 কেজি পাকাই মকাই কে নিল? হ্যাঁ এই দেখো মেসেজটা এটা আচ্ছা দেখা যা এই সুবিধা লে তো মকাই লিখেছি হয়ে গেছে সারা দেখো লেখাপড়া যায় না কিছু দেখো কোথায় ফলা কোথায় অত এখানে কতটা আছে এখানে কতটা আছে 8.5 কেজি আছে 9 কেজি আর 10 কেজি 19 কেজি 46 টাকা করে পয়সা নে কালকে আমাদের 16 কেজি 15 কেজি দাম ধরে লাগবে সামসুনা এবার দেখো 874। বাবা আরে এই কটা আছে এখানে ছুটি আছে দোয়া করছি তো সবাই জন দোয়া করছি পৃথিবীতে সমস্ত মানুষ ভালো থাকে সবাই ভাই মিটি সাহেব কই আছে তো কত আছে 875 টাকা দাম। 875 75 টাকা দেবো না 700 টাকা আর দুটো সস দিয়ে কেন বলো দেখিনি পেয়ারা নিয়ে যাচ্ছি পেয়েছি নিয়ে যাই কালকে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওই কালো পরের লোকটা হেভি চালাক তো হ্যাঁ কালো পরের টেকলা 800 কত হচ্ছে 75। 75 আর এইটা ধরে 974 এই না 700 টাকা এখানে ধরো, কোনটা একটু দাম হয়ে যায় কি হ্যাঁ 7 কেজি 7 কেজি আর আগের কতটা ছিল 10 কেজি
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 28 এই সময় চলে 700 আজ নিব না গো 700 এখানে কত দিলে এই মাল চলে এই মাল বুঝতে পারছো 19 কেজি 7 টাকা করে 133 টাকা 130 টাকা হঠাৎ 8 মিনিট 400 ওখানে 700 পেয়েছে তো বুঝো না অঙ্ক এত টাকা ভালো 1 2 3 কপালে থাকলে আমার মাল পাওয়া যায় না 30 টাকা না 35 টাকা আছে দেখো খুচরো তোমার কাজে লেগে যাবে দেখো আমার কাছে কত কাজে লাগে জানো আমি খুচরো রেখে দিয়েছি নোট দিয়ে আজ মালটা কিনে নিলাম এই জন্য কালকে চিন্তা নেই 40 টাকা 40 হয়েছে তো 44 তো 44 না আর পেয়ারে নেবো না আমি যেটা নিয়ে নিয়েছি তাহলে তোমার 940 টাকা দিলে তাই তো 744 আরে এই 44 টাকা সসের বাদ দাও ওই পয়সাটা পেয়ারার 175 টাকা পাচ্ছ 140 টাকা না 40 টাকা রাখছি তো তবে থেকে 40 টাকা রাখছি আচ্ছা ওই 700 টাকা ইয়ে পেয়ারা জমা করবে তাই তো দাও 720 টাকা দেবো 724 টাকা দাও 724 টাকা দিচ্ছি হ্যাঁ না 150 টাকা তাহলে থাকবে 150 টাকা ঠিক আছে কালকে এসে আমি 150 টাকা পানি দাও পানি খাও সব আছে লবণ এবার আমি পাওয়া কম নেই চাপাও কম নেই ভাই না আছে পানি ওতে কিনা মাল আমার আছে বললাম দেখাও জানো ভাই এই টাকা 1 কেজি গুড় দিয়ে এই মালটা টাইট মাল
হ্যাঁ বাবা ছুটি দাঁড়ায় না এই বসুন লোক এই বসুন লোক এই 20 টাকা না নিলে পাবো আর পাবো না পন্ডিতি করে গায়ে আমার কাছে দিয়েছে আমি দিইনি ও দিয়েছে পন্ডিতি করে এই চালাক করে ভালো তো দাদা যেটা ওদিকে মুছে গেলে তখন জানি না ঠিক দাও তো এই 8 কেজি 15 টাকা করে মকায় 15 টাকা হলে আমি দিয়ে দিতাম কি 8 কেজি 15 টাকা করে আজকে আমাদের আমরা নিলাম। হ্যাঁ হ্যাঁ 40 টাকা ফেরা পাবো না ওই একজনই পাবে সব 50 টাকা তাহলে ওই মেয়ে ছেলেটা নিল 8 কেজি আর আমাদের 8 কেজি তাই তো লাস্টে খুচরাটা 10 টাকা 50 টাকা যা বিক্রি হয়েছে 230 টাকা একবারে লিখে দিলাম। 10 টাকা 20 টাকা 30 টাকা লিখতে গিয়ে 1 গাদা লেগে যাবে। 230 টাকা খুচরা বিক্রি হয়েছে লিখে দিলাম 1 কেজি 300। তাহলে তোমার 70 টাকা প্রথমে, তারপরে 160 টাকা, 50 টাকা পালন, 230 টাকার খুচরো, তারপরে 120 টাকা, 120 টাকা, 750 টাকা, এতগুলো 750 টাকা, ওকে 700 টাকা। হ্যাঁ 1.5 কিলো কি দেবো? হ্যাঁ এপার এক 2 3 4 5 6 7 4.5 কেজি সমান তো দুটো নেই বেশি 4 কেজি করে দিই নাকি খাওয়া হোক 300 মিলা হ্যাঁ সারাদিন ছুটি ধরা আছে সব সারাদিন ছুটি 55 টাকা শাক 50 টাকা সব ধরে সারানো ছুটি আর খুচরো বিক্রি হলো এগুলো মিলে ছিড়া তো ভালো লোক দে কেমন বলে কিছু নেই ক্যারি দাও ক্যারি 500 ক্যারি 500 না 500 না 500 মাল ধরে যাবে 30 টাকা নাও 100 দাও তো 30 টাকা নাও তাই এদিকে কত হলো 30 টাকা নাও একটা আছে এক ঘন্টা বন্ধ করে বলো
1 কেজি শোনো 1 কেজি আর 500 মাল ধরা 100 গ্রাম দরকারি 1 কেজি আর 500 মাল ধরা, এটা তো 1 কেজি মাল ধরে। এটা ধরা 1 কেজি হ্যাঁ, দাও এটা দাও। কি নেবে সেটা বলতে হবে তো। ছুটি 1 কেজি ধরে, হ্যাঁ তাহলে অন্য দিতে হবে। ছুটি যেন 1 কেজি ধরে আর 500 যেন ধরে। শেষ হয়নি, ভোরবেলা হয়েছে একটা কেজি। ইব্রাহিম এই, 150 টাকা লিখে নে তো। আমরা তো একটাও খাইনি। খাইনি বলতে লোকে সব বিরাকে ছেড়ো হাসান কত? হাসান ক্যামেরা মোবাইল দিয়ে হাসান কত? 170 টাকা লেখ। 170 টাকা হাসান। হাসান 170 টাকা লেখ। আমার কাটবো না, কাটা আছে, কাটা আছে, খুঁজে খুঁজে পাওয়া যাবে, সব জঙ্গলি বেরিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, কাটতে হবে, একদম ভালো। কে বিড়ি কিনা যাবে না এটা কাটা রয়েছে। এদিকে, 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 এদিকে। আরে খাবে না আমি বিড়ি খাই না, বিড়ি কবে বন্ধ করে দিচ্ছি, 85 টাকা হাসান। বহুত দিন। প্রথমে এটাই ঠিক হয়। হ্যাঁ, গাজর আর ছুটি মিলে 150 টাকা লেখ হাসান। হ্যাঁ খাওয়া 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 ড্যামেজ भी नहीं, ভালো বিক্রি। খাওয়া 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 আমার 55 টাকা গাজর আর 130 টাকা ছুটি। হ্যাঁ তোমাকে বুঝে দিই পাঁচশো মাল ধরা। আচ্ছা মকই ভাই হ্যাঁ এই ব্যাগটা কার আপনার? হ্যাঁ 8 কেজি ছুটি ছিল। ইব্রাহিম আমার কুলের পয়সা সব পেয়েছিস 10 কিলো। হ্যাঁ, কুড়ি টাকা নিচে দিয়ে দিলাম ওটাই। এই খেলাগুলো থাকলে পিঁয়াজ জলের কাছে কেন নিতে হয়? ও ওই দেখো পাইকারি মাথায় চাষিদের কাছে নেবো মিথ্যে কথা বললাম নাকি? হ্যাঁ, তাহলে আমি কি বলেছি? কেন কথা তোমাকে মিথ্যে কথা বলেছি নাকি? দুটো বাবা কেন? মিথ্যে বললাম কি তাই দেখো নাকি? সব বড় তাহলে সে আমার তো বাড়লো না। পয়সা দাও হ্যাঁ গো, হয়তো 30 টাকা ক্যারি করলাম 5 কেজি করে। ছোট বাড়ি নিয়ে পাল্লা করতে 5 কেজি পাল্লা। ভাবলাম তো ভোরে ভালো করে সেলাই দিয়ে ওটা চাপ কিনে নিয়ে আসতে হবে। কথা 20 টাকা।
ওই 5টা থাকলে 5টা মশাই খাইয়ে দেবো কি দেবো দেখি কি বলে। স্যার মানে বিখ্যাত পুলি দেখতে হবে না হবে না যে যেমন তেমন খাই খারাপ তো অনেক তেমনি সেই সময় হবে শীতের ওষুধ লাগবে শীতের সময় হয়ে যাবে গরমের দ্বারা গরম কাজ করা যায় চাষি চাষ করে কত বছর কোনো মাছ থাকছে সব মাছই অনেক মাছ থাকছে রায়হান মারা গেল কালো 10 টাকা চা দিয়েছো? বিকাশের বাড়িতে ছেলে ফিরতে গেলে তো বিকাশের বাড়িতে বাড়িতে ছেলে ফিরতে হবে ভাগ চাপা যে ভাগ হলো আমার গুণাই আছে 22টা না 23টা দেখো নম্বর বিখ্যাত পেয়ারা $50 কত বলছো কত বলছো এই
আজকেও বেশি এখন আর মাল নেই না তুমি চল। লাখ লাখ টাকা না বাড়ি
এখানে আসো, এখানে নগর কাকা, এখানে আসো। আরে এইখানে আসো গো, এইখানে আসো। পারলেই আমি চালান করে পাঠিয়ে দেবো। এখানে 60 টাকা কেজি। পেয়ারা 50 টাকা কেজি। এক কলা নেবো 120 টাকা, 110 টাকা দেবো, 22 টাকা কেজি। নাও না, তাহলে 7 টাকা নিয়ে নাও। তোমার 30 টাকা বিক্রি করে পাড়ায় খেতে দেবে। 250 নিলে তো ওরা দানা আছে। দেড় করলে হবে। দেড় করলে হাসি পারে, হাসি দাম। ভালো ওটা ঘর হচ্ছে। এই মাসিক চাল করে দেবো, মাসিক করে দেবো। ফরিদের ছুটি এও শেষে গেছে 150 টাকা, ছাড়াও বেশি কিছু পায়। 20 টাকা কেজি, 7 কেজি। রাখছি রাখছি হিসাব ঠিক আছে, চালা নিয়েছে। তাহলে রাত কত বলতে গেল? মালটা চলে গেলে তাহলে আর কিসে এসেছিল, ট্রেনে না টোটোয়? পলাশি থেকে টোটোয়? পলাশি থেকে টোটোয়? পলাশি সে বাড়ির কাছে, সেই মুর্শিদাবাদ পলাশি? হ্যাঁ, 100 কিলোমিটার যায় টোটোয়? যাওয়া আসা 100 কিলোমিটার, এদিকে যাওয়া আসে 100 কিলোমিটার। হ্যাঁ, যাওয়া আসা 100 সব পয়সা পেয়েছিস? तीन बड़ा अच्छा छोट निकल गया। बहुत से कल पहुंचा देते हैं। अब जाके लोग पानी पीते हैं। ये आशी नहीं है। ये आने वाले पानी लोग नहीं पानी। रोड वाला जाके हम साइन करा देते हैं।
ঠিক আছে কতদিন এই ধরনের ব্যাগগুলো হবে বড় হবে দেখি ওই কাল থেকে লম্বা করে বলো না বলো না বলো না বলো না বলো না এইগুলো দেখো বলো না এইগুলোই আছে তো হ্যাঁ ওই সাইডেই হবে একটাই আছে একটাই আছে উপরে আছে দেখতে হবে কটা লাগবে কালকে নদিনে তো পুরো 10,000 টাকা পুলিশ সেদিন নাজিম নিয়েছে দেখো তোমার শাশুড়িকে ফোন করবে সেটা বলে নাজি দেখো 845 টাকা দিয়েছে 10 টাকা কম নিতে হ্যাঁ হ্যাঁ না দেখো খান 14 লাগবে নাজিম। আছে হ্যাঁ খান 14 নগদ নগদ এটা নগদ তো দেখি কত হয় দেখো দেখি নাজিম টাকা বলে আর এখানে লিখলি মনে লিখেছিস লাস্টে লাস্ট 19 কেজি লিখলি 46 টাকা করে কত লিখলি কত লিখা আছে 19 কেজি 46 টাকা করে এটা লাস্ট বেশটা বাকি ও আছে কাকা ওই পেয়ারা করে 45 টাকা দিতে পারবা এ গোর পয়সা দাও গোর পয়সা দাও খোকা পেয়ারা করে হ্যাঁ এই 18 টাকা তো কে নেবে এই যে আমাদের কাকা কাকা কত চলবি তো কয়টা কত বেলুন আছে বেলুন পুড়ে বাজবা বেলুন পুড়িয়ে এই করে এখনো বেচতে পারছে না ওরা কম এত দামি পেয়ারা ওরা কিনতে পারছে না এই তুমি বসে দাও একদিন হয়ে গেছে এবার 1 সপ্তাহ হয়ে গেছে পয়সা মিটানো বাদ দিয়ে 14 টাকা হয় না 1 সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ 3 দিন হয়েছে ও ফই ভাই হ্যাঁ যেটা ব্যাগ থেকে বেটা হয় ও কাকা কত কাকা 40 টাকা দাম বলছি এটা ওই দুটো দাগ লেখা হয়নি তুলেছিলি পয়সা নিয়েছিলি রবি আর নিখিল হালদার নিখিল ওই নিখিল রঘু আর নিখিল নিজের কাছে পয়সা দিয়েছিল পয়সা চার্জ দিয়েছিলাম খাতা খুলে পাচ্ছি না 90 টাকা বললাম রঘু বললো তোমাকে বিক্রি করে দিইনি আর নিচে দিয়ে দিলে 125 টাকা কাজ হতে পয়সা নিয়ে আসবে তো যত পেয়ারা মোটামুটি মানে এইসব খরিদ্দারের কাছে 30 টাকা হলে 30-35 টাকা হলে একটা পিস 5 টাকা পিস 10 টাকা পিস বেচতে পারে।